Love by Chance with Koeli. একসঙ্গে বড় হওয়া, একসঙ্গে বদলে যাওয়া। ঋত্বিক আর ঐশী একই পাড়ায় বড় হওয়া, একসাথে স্কুলে যাওয়া, একসাথে পড়াশোনা, পুজোর সময় সন্ধ্যাবেলায় ঠাকুর দেখা, আর মাঝে মাঝে বাড়ির ছাদে দাঁড়িয়ে দুজনের গল্প। ঐশী সবসময় একটু বেশি কথা বলতো। তুই এত চুপচাপ থাকিস কেন বলতো? যেন একটা আকাশ যার রং বোঝা যায় না, শুধু অনুভব করতে হয়। ঋত্বিক হেসে বলতো, তুই তো যথেষ্ট কথা বলিস, আমি শুধু শোনার মানুষ। কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একটু দূরত্ব এসে গেল। ঋত্বিক এখন সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছে। সকাল থেকে রাত ক্লাস, মক টেস্ট, গ্রুপ স্টাডি। ঐশী মিনওয়াইল পড়ায় হাত লাগিয়েছে, চাকরি করছে না, কিন্তু বাচ্চাদের পড়ায়। মনে মনে ভাবে ঋত্বিক কি ভাবছে ওর জন্য। একদিন বিকেলে দুই পরিবার একসঙ্গে বসেছে চায়ের আড্ডায়। তোর ছেলে তো খুব পরিশ্রম করছে রে বিশ্বজিৎ, এবার হয়তো বেরোবেই। আমাদের ঐশীর জন্য একটা ছেলের কথা এসেছে, ভালো চাকরি করে গুজরাটে। ভাবছি একটু কথা এগোবো কিনা। ঋত্বিক মুখ নিচু করে চুপ। ঐশীর মুখ থেকে হাসি উবে গেল। বাবা, তুমি কি কিছু ঠিক করলে আমার জন্য? তুই তো কিছু বলিস না ঐশী, ছেলেটা ভালো, তোর ভবিষ্যৎ সুরক্ষিত হবে। ঋত্বিক ধীরে ধীরে উঠে চলে যায় ছাদে। ঐশী পেছন পেছন যায়। তুই কি সত্যি কিছু বলবি না ঋত্বিক? তুই কি কিছুই অনুভব করিস না আমার জন্য? আমার কিছু বলার যোগ্যতা নেই ঐশী, আমি আজও কিছু নই, শুধুই চেষ্টা করছি। তাই তোকে আটকে রাখবার কোনো অধিকার আমার নেই। ঐশী রাগে আর ব্যথায় বলে ওঠে, তোর অভিমান, তোর আত্মসম্মান এসব ভালো, কিন্তু কখনো তো কেউ চায় পাশে দাঁড়াতে, শুধু একটা হাত ধরতে। তুই কখনো সেটা দিসনি, তুই শুধুই দূরে থাকলি। সেই রাতের পর দুজনেই আলাদা হয়ে যায়। ঐশী পাত্র দেখা শুরু করে, ঋত্বিক শুধু পড়ায় মন দেয়। কিন্তু একদিন সরকারি চাকরির রেজাল্ট আসে। ঋত্বিক প্রশাসনিক অফিসার হয়ে নির্বাচিত হয়েছে। সেই খবর ঐশীর কানে পৌঁছায় ওর এক ছাত্রের মায়ের কাছ থেকে। ঐশীর চোখে জল আসে, শুধু একটাই কথা বলে, সে আজ আমাকে ছাড়া সবচেয়ে বড় হয়ে উঠল। আর আমি তো চিরকাল শুধু ওকেই চেয়েছিলাম, আর তো কিছু না। ঋত্বিক দেখা করতে আসে ঐশীর বাড়িতে এবং সবার সামনে ওর মাকে বলে, জানি খুব দেরি হয়ে গেছে কাকিমা, কিন্তু আজ আমি আপনাদের মেয়েকে আনুষ্ঠানিকভাবে চাইতে এসেছি। আমার চাকরি আজ আমার পরিচয় নয়, ওর প্রতি আমার ভালোবাসাই সব থেকে বড় সত্যি। ঐশীর মা কিছু না বলে চোখ মুছলেন। ঐশী এসে দাঁড়ায়। ঋত্বিক সামনে গিয়ে বলে, ঐশী, তুই চাইলি আমি অনেক উপরে যাই, আর আমি চাইলাম শুধু তোকে। তুই যদি আজও আমার পাশে দাঁড়াস, আমি এই জীবনের প্রতিটা লড়াই জিততে পারবো, দেখিস। ঐশী এগিয়ে এসে বলল, আমি তো কখনো দূরে যাইনি ঋত্বিক, শুধু অপেক্ষা করছিলাম কবে তুই ডাকবি। আজ তো বললি, তাই আমি চললাম তোর সঙ্গে। দুই পরিবারের সামনে ছোট করে বিয়ের আয়োজন। তার মাঝে দুজনেরই চোখে জল। হাত ধরে ঐশী বলল, তবে তোর অভিমান ভাঙলো আজ, আমার অপেক্ষার দাম পেল। এখন থেকে অভিমান থাকুক ভালোবাসার অংশ হয়ে, আঘাত হয়ে নয়। ঋত্বিক উত্তর দিল, এবার থেকে অভিমান মানে তোকে একটু বেশি করে ভালোবাসা। অপেক্ষার প্রেম শুধু এক জোড়া ছেলেমেয়ের প্রেম নয়, এটি দুইটি মধ্যবিত্ত পরিবারের, দুইটি নীরব হৃদয়ের আর এক অদৃশ্য অথচ অপরিসীম বন্ধনের গল্প। এই গল্প শিখিয়ে দেয়, ভালোবাসা সবসময় রঙিন কথায় নয়, বরং যেতে একটুখানি অপেক্ষায়, একটুখানি সাহস আর একটুখানি অনুভবে।